একটু কাঁচা কাঁচা ছিল আর ডিম একটু পচা ছিল। দুধ ছিল, দুধটা একটু গান্দা গান্দা ছিল। এগুলো আমরা খেতে পারিনি, পচা ছিল। একটি ডিম পচা পড়ছে, আমার মেয়ে ডিম খেতে পারে না, একটু খাইয়া তারপরে ফালাই দিছে। আমার কাছে বলছে কলা কলা রুটি এগুলো ভালো ছিল, কিন্তু কলাটা কাঁচা ছিল। বাচ্চারা এমন খাবার দেওয়া উচিত না যেটা ওদের অসুস্থ করে তোলে। যেখানে বাচ্চারা খাবে সুস্থ থাকার জন্য, সেখানে যদি অসুস্থ হয়ে যায়, সে খাবার খাওয়ার চাইতে না খাওয়াটাই অনেক বেশি উত্তম মনে করি। দুধ দিছে, কালকে রুটি দিছে, আজকে ডিম কলা দিছে, কিন্তু কলা ঠিক কাঁচা পড়ছে, ডিম পচা পড়ছে। অন্যান্য বাচ্চারা খেয়েছে, কিন্তু আমার হিসেবে যদি পচা খাবার বাচ্চাদের না দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো। কারণ এই পচা খাবার খায় বাচ্চাদের অসুস্থ হয়, সেই অভিভাবক মানে আমাদের মতন মায়েগো তাপ নিয়া দৌড়াদৌড়ি করতে হয়, অসুবিধায় পড়তে হয়। খাবারের বিষয়টা হচ্ছে এটা মিক্সড, মানে মাঝে মানে প্রথম দিন তো ভালোই ছিল, কিন্তু ডিমটা খারাপ ছিল। দুধটা ভালো, ইউএসটি দুধটা একটা দুটা কমপ্লেইন আসছে হয়তো, মানে যে ল্যাকটোজ ইনটলারেন্ট বাচ্চাদের। আর এটা ছাড়া হচ্ছে কলা তো কাঁচা আসলো। এখন কাঁচাটার ব্যাপারে আমার একটা অপিনিয়ন হচ্ছে, পাকা কলাও তো আবার ম্যাশ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এরকম এই ধরনের ফুড প্রজেক্টে আসলে একটা আইডিয়া নিয়ে করলে ভালো হয়, এটাই আর কি। হ্যাঁ, ভালো খারাপ সব মিলিয়ে একটা উদ্যোগ তৈরি হয় আসলে। একটা উদ্যোগকে কখনোই একাধারে 100 ভাগ খারাপ বলা যাবে না, 100 ভাগ ভালো বলা যাবে না। ইনিশিয়ালি শুরু হয়েছে তো, এটা ইনিশিয়াল শুরু হলে একটু চ্যালেঞ্জ থাকে। আমরা ইতিমধ্যে যেগুলি সাপ্লাই করা হয়েছে, প্রথম দিন থেকে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাইছি, যেরকম আমাদের কর্তৃপক্ষ বলছে যে মানের দিকটা ঠিক আছে কিন্তু দেখবে আর কি, যারা সাপ্লাইয়ার তারা। তো আমরা জেলা প্রশাসন এবং আমাদের অন্যান্য যারা সম্পৃক্ত তাদের কাছে আমরা জানাইছি। 110টা বিদ্যালয়ে আমরা স্কুল মিলের মাধ্যমে বাচ্চাদেরকে খাবার সরবরাহ করে থাকি। আমি স্কুলে এসে প্রথমে আমি দেখেছি যে সেকেন্ড ফেজে যে বাচ্চাগুলো আসে তাদের সাথে আমি কথা বললাম, এবং আমি যখন ঢুকলাম দেখলাম যে প্রথম শিফটে যারা ছিল ওই বাচ্চারা বের হচ্ছে, বাচ্চাদের সাথে এবং বাচ্চাদের প্যারেন্টস এর সাথে আমি কথা বললাম, খাবার নিয়ে কথা বললাম, তোমরা কি খেয়েছো। তাদের কথা ছিল যে তারা আজকে খেয়েছে হচ্ছে বনরুটি আর কলা। তো আমি জিজ্ঞেস করলাম কেমন ছিল, বনরুটি আর ডিম ছিল, কেমন ছিল, বললো যে ভালো। অসুস্থ বোধ করছে নাকি না, এটা হলো বাচ্চা আর প্যারেন্টস এর কথা। আমি তেমন পাইনি বেশ কয়েকজনের সাথে। পরে আমি ঢুকে বাচ্চাদের সাথে সেকেন্ড পর্যায়ে যারা বাচ্চা তাদের সাথে কথা বললাম। কথা বলার পর ওদেরকে তো এখনো খাবারটা আমার দেওয়া হয়নি। আজকে যেটা দেওয়া হবে, আজকে ছিল হচ্ছে ডিম এবং বনরুটি। তো ডিএমটা কিন্তু আমি এখানে আছি, আমি কিন্তু আমাদের যিনি জেলার সিভিল সার্জন মহোদয় ওনাকেও নিয়ে আসছি, উনিও আমাদের সাথে আছেন। আমাদের হচ্ছে WHO এর একজন ডক্টর উনিও আছেন, এবং জেলা প্রাণী সম্পদ যে অফিসার উনি সিরাজদি খান আছেন, উনি এখনই আসবেন। ওনাদেরকে নিয়ে ডিমটা আমরা যেটা দেখলাম, ডিমটা সিদ্ধ হয়েছে কিন্তু কালার একটু ডিসকালার চলে আসছে। তো এখানে যেহেতু টেকনিক্যাল পার্সন প্রয়োজন, আমি সিভিল সার্জন মহোদয়, প্রাণী সম্পদ অফিসার আর হচ্ছে সেন্টার ইন্সপেক্টরকে দিয়ে একটা কমিটি গঠন করে দিয়েছি। ওনারা আজকের মধ্যে আমাকে একটা প্রতিবেদন দিবেন।